হ্যালো, আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। আজকে আমরা মাইনক্রাফটে অনেক 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 কিছু করব এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে গাইস, আমাদের মাইনক্রাফটে এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সবার প্রথমে আমাদের ঘুমিয়ে নিতে হবে, নইলে রাতের বেলা আমাদের জম্বি এবং ক্রিপার এসে 12টা বাজিয়ে দিবে। আর তোমরা একটা জিনিস দেখো, এখান থেকে মাইনক্রাফটের সূর্যটা কত সুন্দর লাগছে। তো চলো গাইস, সবার আগে ঘুমিয়ে নেই। গুড মর্নিং গাইস। মাইনক্রাফটে আরেকটা দিন আমরা সার্ভাইভ করে নিয়েছি। মাইনক্রাফটে আজকে আমরা একটা ফার্ম হাউস বানাবো। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা আমাদের ফার্ম হাউসটা বানাবো, যেখানে আমরা ধান লাগাবো, উইট লাগাবো, এছাড়াও অনেক অনেক কিছু লাগাবো। ফার্ম হাউসটা বানানোর জন্য আমাদের ফার্ম হাউসের চারপাশে ফেন্স দিয়ে বেড়া দিতে হবে। ওকে গাইস, বেড়া দেওয়ার জন্য আমরা 45টার মতো ফ্যান্স এবং 2টা ফ্যান্স গেট বানিয়ে নিয়েছি। আমাদের বেড়া দেওয়া প্রায় শেষ। এখন আমাদের ফার্ম হাউসের দুই পাশে 2টা গেট লাগিয়ে দিব। ফাইনালি আমাদের ফার্ম হাউসটা রেডি হয়ে গেছে। এখন তোমাদের আমার ফার্ম হাউসটা দূর থেকে দেখাচ্ছি। দেখো গাইস, ফার্ম হাউসটা কত সুন্দর লাগছে। গাইস, আমি তো ভুলে গিয়েছিলাম, মাইনক্রাফট অফলাইনে খেলে আমরা অনেক কিছু বানিয়েছি, তোমাদের তো সেটা দেখানোই হয়নি। আমরা আমাদের বাড়ির রাস্তার সাথে ভিলেজের রাস্তা যোগ করে দিয়েছি। এই রাস্তা দিয়ে সোজা নামলে আমরা ভিলেজে চলে আসব এবং এই রাস্তা দিয়ে আমরা আবার সোজা উপরে উঠলে আমাদের বেসে চলে যাব। এখন আমরা যাব মাইনিং করতে। মাইনিং করার জন্য আমাদের একটা পিকঅ্যাক্স বানিয়ে নিতে হবে। গাইস, আমরা এইখানটাতে মাইনিং করব। দেখতে দেখতে আমরা অনেকখানি মাইনিং করে নিয়েছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, আমরা কত গভীরে চলে এসেছি। এখন আমাদের ল্যাডার লাগাতে হবে, নলে আমরা পরে উপরে যেতে পারবো না। আমাদের কাছে আরো 9টা ল্যাডার আছে, তাই আমরা এখন আরো 9টা ব্লক নিচে যেতে পারবো। অনেকক্ষণ মাইনিং করার পর আমরা এখানে একটা কোল পাই। এখন এই কোল মাইনিং করার পর আমরা দেখি নিচে পানি। পানির নিচে এখানে একটা কেভও ছিল, তাই আমরা আমাদের মাইনিং করার জায়গা আর কেভ একসাথে যুক্ত করে দিব, আর এখানে একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিব। এখন আমাদের এখানে ল্যাডার লাগাতে হবে। লেটস গো গাইস, আমরা সব ল্যাডারগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের মাইনিং এরিয়াটা চিহ্ন দিয়ে রাখবো। চলো গাইস, তোমাদেরকে মাইনিং এরিয়াটা নিচে থেকে দেখাই। এখন আমরা যাব আয়রন মাইন করতে, কারণ আমাদের আয়রনের খুবই দরকার। আয়রন মাইন করার জন্য আমাদের কেভের আরেকটু ভিতরে যেতে হবে এবং আয়রন খুঁজতে হবে।
যেহেতু কেবের ভিতরে অনেক অন্ধকার, তার জন্য আমাদের চারপাশে লাইট লাগাতে হবে, যাতে করে আমাদের কাছে কোনো জম্বি বা ক্রিপার স্পন না হয়। লেটস গো গাইস, অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমরা আয়রন পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে আয়রনগুলো মাইন করে নিব। এখান থেকে মোট আমরা 6টা আয়রন পেয়েছি। ওকে গাইস, আমরা মাইনিং করে চলে এসেছি। এখন আমরা আয়রনগুলো স্মেল্ট করার জন্য ফার্নেসে দিয়ে দিব। ওকে গাইস, আমাদের আয়রন স্মেল্ট হয়ে গিয়েছে। এখন আমরা একটা আয়রনের বাকেট এবং একটা আয়রনের হো বানাবো, যাতে করে আমরা ফার্ম হাউসে পানি দিতে পারি এবং সিড লাগাতে পারি। ফাইনালি আমরা আয়রনের হো এবং বাকেট বানিয়ে নিয়েছি। এখন আমরা জমিতে পানি দিতে পারবো এবং সিড লাগাতে পারবো। জমিতে পানি দেওয়ার জন্য আমরা এখানে আগে থেকেই 3 বাকেট পানি নিয়ে এসেছি। পানি দেওয়ার জন্য আমাদের জমির চারপাশে মাটি করে নিতে হবে। ফাইনালি আমাদের মাটি করা শেষ। এখন আমরা আমাদের জমিতে পানি দিয়ে নিব। ওকে গাইস, আমাদের পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের হোর সাহায্যে মাটিতে যাতে সিড লাগানো যায় তার উপযোগী করে নিতে হবে। ফাইনালি গাইস, আমাদের মাটি সিড লাগানোর জন্য উপযোগী হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের জমিতে সিডগুলো লাগিয়ে নিব। ফাইনালি আমাদের ফার্ম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তোমরা দেখো আমাদের ফার্মটা কত সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওতে এম করছি 10টা লাইক এবং 3টা কমেন্টের। তো তোমরা প্লিজ আমাকে 10টা লাইক এবং 3টা কমেন্ট করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।